গাইজ এখন আমরা যাচ্ছি বিখ্যাত কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে। তো আমরা জানি তার বাড়ি কলকাতায়, কিন্তু অনেকেই জানি না তার জন্মভূমি আসলে বাংলাদেশের মাদারীপুর জেলার ডাসার ইউনিয়নের একটা জায়গায়। তো এই জায়গাটা হচ্ছে পূর্ব মাইজপাড়া 1 নং ওয়ার্ড। আমি এখন সেখানে যাচ্ছি, পুরো ডিটেইলটা আপনার ভিডিও দেখলে পাবেন, তো আশা করি সাথেই থাকবেন। তো এইটার ম্যাপটা হচ্ছে আপনারা প্রথমে ভুরঘাটা আসবেন, ভুরঘাটা থেকে ঘোষেরহাট নামক একটা জায়গা, সেখান থেকে আপনারা ভ্যান বা অন্যান্য কোনো যানবাহনে পূর্ব মাইজপাড়া 1 নং ওয়ার্ড নামক, মানে 1 নং ওয়ার্ড বলবেন, সেখানে আপনাদের পৌঁছে দেবে। তো সেখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, এবং সেইখানে নেমে কোথায় কোথায় যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, পুরো ডিটেইলটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আশা করি। তো এই যে স্বাস্থ্য কেন্দ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব মাইজপাড়া কমিউনিটি ক্লিনিক, ওয়ার্ড নং 01, মানে 1। তো আমি আসলে এই ওয়ার্ড নংটা জানতে পারলাম এই স্বাস্থ্য কেন্দ্রটার মাধ্যমে। এইটা থেকে ওই যে একটু সামনে, এই যে পুকুরটার ওপারে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটা, ফোকাস করুন ক্যামেরাটা দেখ। তো এইখান থেকেই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটা খুব ইজিলি চিনতে পারবেন। যদি আপনি বলেন যে পূর্ব মাইজপাড়া যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে ওইখানে নিয়ে চলেন, যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটা নাও চিনে, তো আশা করি এটা চিনে যাবে। এবং আমি ম্যাপটা ছোট আকারে আপনাদেরকে দিয়ে দেবো। ম্যাপটা আমি অন্যভাবে পরে শেয়ার করবো। তো আমি ঢুকতে পারলাম না আজকে, ইনশাল্লাহ অন্য কোনো দিন ঢোকা হবে। যেদিন ঢোকা হবে সেদিন আবার দেখা হবে। তো আসলে এইটাই হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঢোকার রাস্তা। আমি আসলে নিশ্চিত ছিলাম না। তো এখানের মানে যারা বাসিন্দা ওনাদের কাছে জিজ্ঞেস করে আমরা যতটুকু জানতে পারলাম, এটাই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। তারা মন্তব্য করছে যে এখানে শুধু নাম আছে আর কিছু নেই। তো সরকার একটা উদ্যোগ নিয়েছিল যে একটা পাঠাগার এবং একটা স্মৃতিস্তম্ভ তৈরি করবে। এটা যত দ্রুত করবে তত মানুষ এটা গুরুত্ব দেবে। এখন শুধু সবাই বলে এখানে শুধু নাম আছে আর কিছু নাই। তো আজকে আমরা দেখি বাড়িটা আসলে কেমন। আমি আর কি কি আছে অনেক সেখানে? উৎসাহী এটা দেখার জন্য, আসলে আমি তার একজন ফ্যান। তো আমরা ভিতরে গিয়ে আবার স্টার্ট করি। তো গাইস কিছু দূর আসার পরে আপনারা এইদিকে একটা রুট পাবেন, আপনারা এই রুটটা দিয়ে ঢুকবেন না, আপনারা সোজা চলে যাবেন। সোজা গেলে আপনারা আর একটা রুট পাবেন। তো গাইজ আমরা রাস্তা থেকে নেমে একদম এই যে এইখানে আসলাম, এখানে এসে কিন্তু একটা রুট দেখবো আমরা এইদিকে, এই যে ব্রিজটা দিয়ে এইদিকে যায়। এইদিকে যাওয়া যাবে না, আমাদের সোজা যেতে হবে। এরপর আরও কিছু পয়েন্টস আছে, এগুলো আমরা আলাদাভাবে মার্ক করে দেবো, কোনটায় কোনটা যাবেন কোনটায় কোনটায় যাবেন না। কিন্তু এইটাই ঢোকা যাবে না। এরপর আরও কিছু রোডস আছে, আরও কিছু রোডস এদিকে এদিক ওদিকে গেছে, এগুলো যাওয়া যাবে না, সোজা যেতে হবে, আমি মার্ক করে দিব। আচ্ছা গাইস, যখন এই রোডটা দিয়ে আপনারা ঢুকবেন তখন কিন্তু এইদিকে একটা রোড পড়বে, এইদিকে এই যে এইদিকে একটা রোড পড়বে, এটা আপনারা যাবেন না, আপনারা সোজা যাবেন। সোজা গেলে আপনারা আর একটা রোড পাবেন। গাইস এই রোডটা থেকে ঢোকার পরে আপনারা দেখবেন দুইটা রাস্তা গেছে, একটা সোজা আর একটা এইদিকে। যেটা এইদিকে মুভ করেছে এইটা দিয়ে গেলেই আপনারা স্বাস্থ্যকেন্দ্রটা পেয়ে যাবেন। এই যে দেখেন স্বাস্থ্যকেন্দ্রটা পেরোনোর পরে আপনারা দুদিকে রাস্তা দেখবেন, তখন আপনারা হাতের বাঁয়ে যাবেন। হাতের বাঁয়ে সোজা যখন আপনারা যাবেন তখন আপনারা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটা ইজিলি পেয়ে যাবেন। এখান থেকে তার বাড়িটা দেখা যাবে খুব সহজে। তো এই যে স্বাস্থ্যকেন্দ্রটা হয়তো সবাই সুনীল গঙ্গোপাধ্যায়কে চিনবে না, বা এই এলাকার অনেকে চিনতেও পারে। আপনার প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটাই মানে বলবেন যে এই জায়গাকে আমাদের নিয়ে চলো। যদি না যেতে পারে তো আপনারা স্বাস্থ্যকেন্দ্রটার কথা বলবেন, যে পূর্ব মাইজপাড়া স্বাস্থ্যকেন্দ্র কমিউনিটি ক্লিনিক, ওয়ার্ড নং 1, সেখানে আমাদের নিয়ে চলো। তো এইখানে আসার পরে আপনারা এই রাস্তা দিয়ে ঢুকলে আপনারা কিন্তু ইজিলি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছতে পারবেন। তো শেষ পর্যন্ত বহু খোঁজাখুঁজির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়ি, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটাটা খুঁজে পেয়েছি। এবং আমরা যেই রাস্তা দিয়ে শুরুতে এসেছি এটা হচ্ছে অন্য একটা রাস্তা। মূলত এইটা হচ্ছে আমাদের, মানে এইটা হচ্ছে ওনার বাড়িতে ঢোকার অফিসিয়াল রুট। কিন্তু আমরা একটু পিছন দিক থেকে, মানে আমরা একটু অন্য দিক থেকে এসেছিলাম, কারণ আমরা সঠিক ঠিকানা জানতাম না। তো বেরোয়ার সময় মানে আমরা আবার এই জায়গা দিয়ে যাবো, দেখবো এইখানে আসলে এখানে রাস্তাটা ঠিক কোথায় গিয়ে উঠেছে। আমরা যেখান থেকে আমরা মূলত মুভ করেছি ওই জায়গাটা এইবার একটু পিছন দিক থেকে এসছে। তো আমরা দেখি বাড়ির দিকে এগিয়ে। আচ্ছা চলো, সমস্যা নেই, চলো 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 চলো। হ্যাঁ, ওকে। একদম বাড়ি চলো। হুম হুম। তো এই জায়গা থেকে মূলত আমরা ঢুকেছিলাম, মানে আমরা ঠিক অন্য জায়গা থেকে এসেছিলাম। আমরা তো আসলে মানে সঠিক ঠিকানা জানতাম না, আমরা এই জন্য এই রাস্তাটা দিয়ে এসেছিলাম।
তো আসলে এই রাস্তাটা দিয়ে মূলত ঢুকে সবাই, মানে এটা হচ্ছে ওনার বাড়ির অফিসিয়াল রুট। তো এবার আমরা বাড়ির ভেতরে যাবো, দেখবো বাড়ির ভেতরটা কেমন। আমরা এখন বাড়িটার ভেতরে যাচ্ছি, চলো সমস্যা নেই। ভেতরটা ঢুকাই যাবে, এটা পুরা মানে নতুন করে করছে এটা। এটা কি খোলা তালা মারা? হ্যাঁ কোন জায়গা দিয়ে? তো ভাই একটা দুঃখের বিষয় হচ্ছে এটা আটকানো। আমি এখানে নির্বাহী অফিসারের সাথে কথা বলছি, উনি এখন একটা অন্য কেসে বিজি আছে, তো উনি আমাকে বলছে একটু পরে জানাবে। এখন এখানে আমি আপাতত ঢোকার কোনো অপশন দেখতেছি না, তো আমরা বাইরে থেকে যতদূর সম্ভব এটাকে ঘুরে আর কি দেখার চেষ্টা করি এটা আসলে ঠিক মানে এখানে কি কি আছে বা এটা অন্য কোনো পজিশন রয়েছে কিনা। সো আগে দেখি পরে দেখা যাবে বাড়ি ঘর আছে। আচ্ছা এদের কাছে জিজ্ঞেস করতে হবে, তারা ওদিক দিয়ে যাস না, ওদিক দিয়ে যাস না, ওদিক দিয়ে যাস না। তো আসলে তার বাড়ির মধ্যে তেমন কিছুই নেই যেটা আমরা বুঝতে পারলাম, তাই মনে হয় বাড়িটা আর কি খোলার অনুমোদন তারা দেয়নি। এই হচ্ছে আমরা যেটা আর কি ঢুকতে পারছি না আমরা, এই হচ্ছে তার মানে ওই জায়গাটুকু আর কি। তো এইটা সম্ভবত বারান্দা ছিল, যা হোক পরে হয়তো তার বাড়িটা যখন জবরদখল করা হয় তখন অনেক কিছুই হয়তো পরিবর্তন হয়েছে যা আমরা জানি না, কারণ তার বাড়িটা খুব কম সময়ে সম্ভবত 2023 সালে সংস্কার করা হয়, মানে উদ্ধার করা হয়, পুনরুদ্ধার করা হয় জবরদখল থেকে। তো এই হচ্ছে আরেকটা ঘর, এই ঘরটাও ফাঁকা, মানে প্রত্যেকটা ঘরই সম্ভবত ফাঁকাই মানে আছে, তেমন কোনো মালপত্র নেই, সব তো সরকার আগেই সরিয়ে ফেলেছে মানে সরকারি কর্মকর্তারা। তো এই ছিল মোটামুটি ঘরের পরিবেশ। আরও কয়েকটা ঘর ছিল কিন্তু সব ঘর একই রকম, তাই দেখানোর কিছু নেই। এখানে প্রত্যেকটা জায়গায় একই রকম, যেহেতু এটা প্রায় ওনারা এটাকে ছেড়েছিলেন সম্ভবত 1942 সালে। তো তারপরে এটা মানে অনেকের কাছে ছিল, তো তারা এটাকে কি করেছে মানে এটা তো অনেক পরিবর্তন এসেছে, সেই জন্য আমরা অরিজিনালটা তো পাবো না। তারপরে ওটা যে আমাদের সরকারি কর্মকর্তারা উদ্যোগ নিয়ে এটাকে ঠিক করেছে বা এটাকে সংস্কার করেছে, জবরদখল মুক্ত করেছে, এই জন্য আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। উই আর প্রাউড অফ আওয়ার মানে উই আর প্রাউড অফ আওয়ার। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা আসলে তেমন কিছু দেখবার নেই, তবুও আমার অনেক ইচ্ছা ছিল যে বাড়ির এত কাছে, আমার নিজের জেলা থেকেও খুব কাছে, এই জন্য আমি অনেক কষ্ট করে আমি লোকেশনটা উদ্ধার করেছি, অনেক পরিশ্রম করে। এখানে এসেও আমার অনেক জায়গায় ঘুরতে হয়েছে, আমি লোকজনের কাছে জিজ্ঞেস করে, আসলে কেউ তার বাড়িটা সম্পর্কে ভালোভাবে জানে না, আমাদের অনেক কষ্ট করে ওনার বাড়িটাকে খুঁজে বের করতে হয়েছে। তো সরকারের কর্মকর্তারা মানে সরকার যেটা ঘোষণা দিয়েছিল যে এখানে একটা স্মৃতিস্তম্ভ এবং একটা লাইব্রেরি করা হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা হিসেবে, কিন্তু সেটা কিন্তু এখনো করা হয়নি এবং সেটার কোনো কাজও নেওয়া হয়নি। শুধু রাস্তাটা আমরা দেখছি যে পাকা করা হয়েছে, এছাড়া আর কিছু আমরা দেখছি না উন্নতির মতো। কিন্তু আসলে ওনার মতো একজন লেখক যাকে ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ, মানে তিনি এমন একজন লেখক সেটা আর কাউকে বিস্তারিত করে বলে দিতে হয় না। তো তার বাড়িতে আর এই অবস্থা আসলে মানা যায় না। তার বাড়িতে আমাদের রাষ্ট্রের কিছু কর্মকর্তাদের দক্ষতায় জবরদখল থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমাদের আরো কিছু কাজ আছে। এখন আমাদের এই বাড়িটাকে যত দ্রুত সম্ভব একটি পাঠাগার বা একটি জাদুঘর হিসেবে আমাদের সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমরা কিন্তু এই বাড়িটার মধ্যে প্রবেশ করতে পারিনি, কারণ সরকার এখনো এটা নিয়ে মানে ভাবেননি যে এটা আসলে কি করা যায়, যেহেতু এটা একটা গ্রামের মধ্যে। তো এটা যদি খোলা রাখা হয় তাহলে এটা দেখা যায় আবার বেদখল হয়ে যাবে, এখানে লোকজন আসবে যাবে, তো ওই বাড়িটা সুন্দর থাকবে না। তো তাই জন্য হয়তো সরকার এটাকে লক করে রেখেছে, কিন্তু আসলে এটাকে একটা জাদুঘরের মতো তৈরি করে যদি একজন দুজন গার্ডস রেখে এটা সুন্দর একটা পরিচর্যা করা যায় তাহলে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসবে, এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে। আর প্রয়োজনে সরকার টিকিটও রাখতে পারে এখানে। তো সরকারের প্রতি এটা আমার অনুরোধ যে দ্রুত যেন এই বাড়িটাকে একটা জাদুঘর
বা একটা দর্শনীয় স্থানের মধ্যে আনা হয়। এবং আমি গুগল ম্যাপে এই বাড়িটাকে খোঁজার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা কিন্তু গুগল ম্যাপে নাই। আমার অনেক কষ্ট করে লোকেশনটা বের করতে হয়েছে। তো সরকার যদি এটাকে একটা মর্যাদা দেয় বা এটার একটা ভালো সুনাম আনতে পারে, তাহলে কিন্তু এটা ম্যাপে আসবে এবং সবাই এইটা সম্পর্কে জানবে, এখানে আসবে, এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তো এই হচ্ছে সরকারের প্রতি আমার অনুরোধ, যাতে এই জিনিসটা, এই বাড়িটাকে একটা, মানে এই বাড়িটাকে যেন তারা ও, যেটা তারা বলেছিল, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই রকম করে, এবং এই বাড়িটা নিয়ে যেন তারা গুরুত্ব দেয়। Guys, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করুন, আপনারা কিন্তু সব গাড়িওয়ালারা চিনবে না। এই যে এই জায়গাটা, এই যে দোকানটা, পূর্ব মাইজপাড়া 1 নং ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, খুব ভালোভাবে খেয়াল করেন। এই যে ব্রিজটা, এই রোডটা দিয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা অনেকগুলো রুটস পাবেন যেগুলো আসলে ওনার বাড়িতে জানে, অন্যান্য জায়গায় গেছে। তো সেগুলো আমি মার্ক করে দেবো যে কোনটা দিয়ে আপনারা যাবেন, কোনটা দিয়ে, মানে কোনগুলো দিয়ে যাবেন না, আর কোনটা মূলত রুট, এগুলো আমি পরে মার্ক করে দেবো। কিন্তু এই জায়গাটা ভালোভাবে খেয়াল করেন, কারণ আপনার গাড়ি থেকে এই জায়গায় নামতে হবে। আপনি যদি ভ্যানে আসেন বা আপনি যদি প্রাইভেট বা বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে আসলে অবশ্যই তেমন একটা সমস্যা নেই, কিন্তু ব্রিজটাও তো ভালো না, সুতরাং হেঁটে যাওয়া উত্তম। ব্রিজটার অবস্থা খুব একটা ভালো না। তো এই জায়গাটা দিয়ে ভালোভাবে একদম কেয়ারফুলি খেয়াল করবেন। এই জায়গাটাই কিন্তু মেইন। এখানে ঢুকতে পারলে তারপরে লোকজনের কাছে জিজ্ঞেস করে এমনিতেই আপনারা পৌঁছে যাবেন। তারপরে আমি রোডটা মার্ক করে দিছি, আপনাদের আশা করি কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই।